কারাগারে একরকম জামাই আদরে দিন কাটাচ্ছেন আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা। সেখানে আরাম-আয়েশের যেন কোনো অভাব নেই। প্রতিবেলাই খাচ্ছেন ঘরের রান্না করা ভালো মন্দ খাবার, সুযোগ পাচ্ছেন পরিবার পরিজনের সাথে নিয়মিত দেখা সাক্ষাতের। মোট কথা ভিআইপি বন্দীদের বিশেষ সুবিধা দেয়া হচ্ছে এমন অভিযোগ সংশ্লিষ্টদের। তাদের মতে কারা কর্মকর্তারা টাকার বিনিময়ে বন্দীদের আরাম-আয়েশে রাখার ব্যবস্থা করছেন। জানা গেছে অবৈধভাবে বাইরে থেকে রান্না করা খাবার প্রবেশ করানো হচ্ছে কারা অভ্যন্তরে। বিশেষ করে সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান এবং পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বাসা থেকে রান্না করা খাবার নির্বিঘ্নে কারাগারে ঢুকছে জেলারের সহযোগিতায়। এমন ঘটনায় 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এছাড়া কারা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রয়েছে আরও অনেক অভিযোগ। অনুসন্ধানে জানা গেছে জেলার একে মামুনের বিরুদ্ধে তদন্তের জন্য 2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান। 4 ফেব্রুয়ারি গঠিত এই কমিটিকে 5 কার্যদিবসের মধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ডিআইজি জাহাঙ্গীর কবির। তবে তদন্ত কমিটি সরেজমিনে তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। জানা গেছে 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের যেসব নেতাকে গ্রেফতার করা হয়েছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের তুলনামূলক ভালো ওয়ার্ড সূর্যমুখী, বনফুল, শাপলায় জামাই আদরে রাখা হয়েছে। কেবল তাই নয়, অবৈধ সুবিধার বিনিময়ে এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, নাসা গ্রুপ এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ভর্তি থাকারও সুযোগ দেওয়া হয়েছে 44 দিন। এ বিষয়ে জানতে চাইলে ডিআইজি জাহাঙ্গীর কবির বলেন, যেসব অভিযোগ উঠেছে সেগুলো একেবারেই ডাহা, মিথ্যা এবং ভুয়া প্রচারণা। যারা অতীতে অবৈধ সুযোগ সুবিধা নিয়েছে তারাই এসব ছড়াচ্ছে। এটি একটি বাজে বিষয়। একজন কারাবন্দির খাবারও বাইরে থেকে নেওয়ার সুযোগ নেই। যেহেতু অভিযোগ এসেছে তাই নিয়ম অনুযায়ী তদন্ত করতে হয়। এর কারণেই কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের মাধ্যমেই বিষয়টি নিষ্পত্তি হওয়ার কথা বলেছেন ডিআইজি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।